নমস্কার। আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2025 সালটি বৃশ্চিক রাশির জন্য কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। 2024 সালেতে বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু নানান রকম বাধা, সমস্যা এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু মানসিক টেনশন, প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হয়েছেই। তবে 2025টা কিন্তু এমন নয়। 2025 সালে বৃশ্চিক রাশির মানুষরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু লাভ অবশ্যই পাবে। 2025 সালেতে বৃশ্চিক রাশির মানুষদের জন্য 2025 সালটি একটি মিশ্র ফলদায়ী বছর হতে চলেছে। বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই 2025-এর লাভ তো অবশ্যই পাবে, কিন্তু কয়েকটি মাস এমন কাটবে যেই মাসগুলোর মধ্যে বৃশ্চিক রাশির সমস্যা বৃদ্ধি হবে বা বিভিন্ন রকম প্রবলেম দেখা যাবে। তাই আজকে আমি এমন কয়েকটি ঘরোয়া উপায়ের কথা বলবো, যেই উপায়গুলি যদি আপনি ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে করতে পারেন 2025 সালেতে, তাহলে 2025 সালটি আপনার অনেক অনেক ভালো কাটবে এবং খুব তাড়াতাড়ি, খুব কুইকলি আপনাকে কিন্তু সমস্যা ছুঁতে পারবে না। তাই আপনি 2025 সালেতে এই উপায়গুলোকে কিন্তু প্রত্যেকটি উপায় করার চেষ্টা করুন এবং এই উপায়গুলি করে কিন্তু আপনি নিজের জীবনকে আরো সুন্দর করুন এবং 2025 সালের সম্পূর্ণ লাভটি আপনি ওঠাবার চেষ্টা করুন। 2025 সালটি এই টোটকাগুলির মাধ্যমে কিন্তু আপনি দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। তাহলে টোটকাগুলি কি কি? প্রথম যে টোটকা, 2025 সালে অবশ্যই নিজের মানিব্যাগের মধ্যে বা নিজের পার্সে, মহিলারা নিজের ব্যাগের মধ্যে রাখবেন এবং পুরুষেরা কিন্তু মানিব্যাগের মধ্যে একটি লাল কাপড়ের টুকরো অবশ্যই রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে লাল কাপড়ের টুকরোর মধ্যে একটু রূপোর পাত কিন্তু অবশ্যই রেখে দিন। রেখে লাল কাপড়টিকে একটু মুড়ে দিন 4 ভাঁজ করে, তারপরে কিন্তু নিজের মানিব্যাগের পকেটের মধ্যে রেখে দিন। এতে দেখবেন আপনার কিন্তু শারীরিক উন্নয়ন হবে, শারীরিক সমৃদ্ধি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে অর্থের কখনো কমি হবে না। অর্থ কিন্তু সর্বদাই আসবে আপনার কাছে। 2025 সালেতে আপনি যদি পারেন তাহলে পারে কিন্তু বরাবর রূপোর একটি ছোট্ট গ্লাস কিনুন এবং রূপোর গ্লাসে কিন্তু আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা একটু জল ভিজিয়ে রাখুন, মানে জল দিয়ে রাখুন, আর সকালবেলায় সেই জলটিকে অবশ্যই খেয়ে নিন। এতে কিন্তু একটি ভালো গুণ দেখতে পাওয়া যাবে। সেটা হচ্ছে কি, আপনার অনেক সম্পর্ক, অনেক ডিল, অনেক কর্ম, অনেক বিভিন্ন আপনার যে যোগাযোগগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাঝে মধ্যে মাথা গরম করে এমন এমন কথা বলে ফেলেন যেই কথাগুলোর জন্য কিন্তু আপনার অনেক সময় সম্পর্ক বিচ্ছেদ ঘটে বা কর্মের ক্ষেত্রেও সমস্যা আসে বা বেশ কিছু ভালো ভালো ডিলেতে কিন্তু আপনি পিছিয়ে পড়েন। বেশ কিছু ভালো ভালো ডিল করতে গিয়ে আপনি কিন্তু সেখানে ঝগড়া হয়ে গেল বা কোনো কথা কাটাকাটি হয়ে গেল, একটা ড্যামেজিং ব্যাপার আসেই। তো সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক দিন একটি রূপোর গ্লাসের মধ্যে জল খান, অর্থাৎ রাত্রিবেলা একটু জল রেখে দিলেন আর সকালবেলায় সেই জলটিকে খাবেন, তাহলে দেখবেন আপনার মাথা অত্যন্ত কুইকলি ঠান্ডা হতে শুরু হবে এবং আপনি কিন্তু অতটা পরিমাণে গরম হবেন না এবং আপনার মুখ থেকে কখনো খারাপ কথা বেরোবেই না এবং আপনি নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন। এটি কিন্তু অবশ্যই করুন। 2025 সালে কিন্তু আপনাকে অনেকটাই লাভ দেবে। এরপরে কিন্তু আরেকটি টোটকা বলবো, যেটা হচ্ছে কি, প্রত্যেক শুক্রবার 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 একটুখানি মধু খাওয়ার চেষ্টা করুন। এই মধু খেলে পারে আয়ুর্বেদিক মতে বেশ কিছু উপকার রয়েছে। মধু খেলে পারে অনেক সময় বলা হয় যে আমাদের পেটটাও পরিষ্কার থাকে, কিন্তু আমরা এটা একদম তন্ত্রক্রিয়ার টোটকা থেকে বলছি যে আপনি যদি প্রত্যেক শুক্রবারে একটুখানি করে মধু খেতে পারেন, তাহলে পারে এই মধু কিন্তু আপনার মুখ থেকে সুবাক্য বার করবে। কারণ আপনি যথেষ্ট প্রতিবাদী মানুষ, আপনি যথেষ্ট বুদ্ধিমান হলেও আপনি যখন মাথা গরম করে ফেলেন তখন কিন্তু আপনি কোনটা ঠিক কোনটা ভুল নিজেই বুঝতে পারেন না, আগুন হয়ে যায় আপনার মাথাটি। তাই এই মধু যদি আপনি খান, ধীরে 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 আপনার মুখ থেকে এমন কথা বেরোবে যেটা কিন্তু অন্যের মনকে দুঃখ দিতে পারবেই না। অর্থাৎ আপনি সর্বদা ভালো কথাই বার করবেন, মিষ্টি কথাই বার করবেন। এই মধু অবশ্যই কিন্তু খাওয়ার একটি প্র্যাকটিস করে নিন। এতে কিন্তু অনেক সমস্যা দেখবেন অটোমেটিক্যালি কমে যাবে।
চতুর্থ নম্বর, বৃশ্চিক রাশির বেশ কিছু মহিলারা বিবাহিত জীবন নিয়ে কিছু কমপ্লিকেশনের মধ্যে, কিছু কমপ্লিকেটেড পরিস্থিতির মধ্যে শিকার হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার পার্টনার, আপনি যদি প্রেম করেন তাহলে আপনার পার্টনারের ক্ষেত্রেটা পুরুষরাও করতে পারে, আপনার পার্টনারের, এবং আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার হাজবেন্ড বা ওয়াইফের একটি ছবি নিন। সেই ছবির মধ্যে কিন্তু আপনি মধু ভালো করে মানে মিশিয়ে দিন, মানে মাখিয়ে নিন মধুটা, ছবিটা রয়েছে, ছবিটার মধ্যে মধু ভালো করে মাখিয়ে দিন। এবং এরপরে আপনি নিজের তর্জনী আঙুল দিয়ে আপনি সেই মধুটার মধ্যে এমনি লিখুন, যেমন আমরা বাংলায় লিখি সেরকম ভাবে লিখুন যে তোমার মানে এটা কখন করবেন, এটা হচ্ছে ধরুন আপনার হাজবেন্ডের সাথে বা আপনার পার্টনারের সাথে, সেটা আপনি প্রেম করুন বা বিবাহিত জীবনে থাকুন, যদি কোনো কারণে মনোমালিন্য হয়ে যায় তখন আপনি কিন্তু লিখবেন যে আপনি একটি ওই মানুষটির ছবি নেবেন, ছবি নিয়ে সেই ছবিটার উপরে ভালো করে মধু লাগাবেন, মধু লাগিয়ে তর্জনী আঙুল দিয়ে কিন্তু আপনি ওই ওপরে লিখবেন যে তোমার সঙ্গে আমার যেন সমস্যা বা ঝগড়া বা মনোমালিন্য কেটে যায়। এটা খালি একবার লিখবেন, লিখে কাগজটাকে ভালো করে মুড়ে নেবেন, মুড়ে নিয়ে কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন, দেখবেন ইমিডিয়েটলি সেই ব্যক্তির সঙ্গে আপনার কিন্তু আবার মিলমিশ হয়ে যাবে। 2025 সালে যদি আপনারা বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়েন কোনো কারণে, তো সেক্ষেত্রে একটি টোটকা অবশ্যই করবেন, সেটি হচ্ছে কি হলুদ একটি কাপড় নেবেন, মাফ করবেন, হলুদ একটি কাপড় নেবেন, হলুদ কাপড়ের মধ্যে তিনটি লক্ষ্মী করি, তিনটি গাঁঠওয়ালা হলুদ এবং তিনটি সুপারি, 1 টাকার কয়েন একখানা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি পারেন তাহলে একটুখানি চাল, একটুখানি মানে সিঁদুর আর কি, সিঁদুর, যে সিঁদুর আর কি মহিলারা পরে সেই সিঁদুর একটুখানি দিয়ে দেবেন ওর মধ্যে। এবং এটাকে বৃহস্পতিবার দিনকে কিন্তু একটি পোটলা টাইপের বানাবেন, এবং পোটলা টাইপের বানিয়ে, এবং যদি পারেন তাহলে পারে একটি নারকোলও দেওয়ার চেষ্টা করবেন, নারকোলটা যেন ঝুঁটি থাকে এরকম নারকোল দেওয়ার চেষ্টা করবেন, খুব বড় যেন নারকোল না হয়। এইগুলোকে দিয়ে কাপড়টাকে মধ্যে ভালো করে পেঁচিয়ে মুড়ে নিন, মুড়ে নিয়ে কাপড়টাকে মা লক্ষ্মীর সামনে রাখুন, 1 সপ্তাহ রাখবেন, এবং যেমন লক্ষ্মী পুজো করা হয় তেমনভাবে লক্ষ্মী পুজো করবেন, কাপড়টি মা লক্ষ্মীর পাশেই থাকবে। পরের এই বৃহস্পতিবারে রাখলেন, এই বৃহস্পতিবারে পুজোটা হলো লক্ষ্মী পুজো, পরের বৃহস্পতিবার অবধি কিন্তু এই কাপড়টি থাকবে বা এই পোটলাটি থাকবে মা লক্ষ্মীর পাশে, আবার পুজো হবে। এবং তারপরে কিন্তু কাপড়টিকে ধরে মা লক্ষ্মীর মানে দিকে তাকিয়ে আপনি মা লক্ষ্মীকে বলুন যাতে আমার ঘরেতে আয় উন্নতি বৃদ্ধি হয়ে যায়, আমার যাতে অর্থ আরও বেশি উপার্জন হতে হয়। এইটাকে বলে মা লক্ষ্মীকে ঠেকিয়ে ওই কাপড়ের পোটলাটিকে কিন্তু আপনি নিজের ক্যাশ বাক্সে রেখে দেওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি অটোমেটিক্যালি ভাবে বেড়ে যাবে, এবং আপনি দেখবেন যেই পরিমাণে অর্থের সমস্যায় আপনি ভুগছিলেন সেই পরিমাণে কিন্তু অর্থের সমস্যা আপনার জীবনে আসবে না। এরপরে আরও একটি টোটকা আপনি করতে পারেন, যেটা বৃশ্চিক রাশির, আপনার যদি বৃশ্চিক রাশি হয় এবং আপনার যদি বেশ কিছুটা মাঝে মধ্যে শরীর নিয়ে সমস্যা আসে, তো সেই ক্ষেত্রে এই টোটকাটি অবশ্যই করবেন। সেটি হচ্ছে কি, যদি পারেন প্রত্যেক সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র 28 বার করে জপ করবেন। 108 বার জপ করতে পারলে খুবই ভালো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। 108 বার করে জপ করার চেষ্টা করবেন, না পারলে 28 বার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু যদি আপনার শারীরিক সমস্যা আসে কোনো কারণে, সেক্ষেত্রে আপনি এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারেন। সেই টোটকাটি হচ্ছে কি, একটুখানি বা একটা কাগজের মধ্যে, একটা সাদা কাগজের মধ্যে একটুখানি নুন নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি কালো জিরে নেবেন, কালো জিরে, এই দুটোকে বিটিয়ে দিয়ে কাগজটাকে ভালো করে মুড়ে নেবেন। ঠিক আছে, কাগজটাকে মুড়ে নিয়ে এবার ওই কাগজটি থেকে একটি মুড়ে নিলেন, মুড়ে নিয়ে ওই কাগজটিকে কিন্তু বাড়ির কোনো গুপ্ত স্থানের মধ্যে রেখে দিন। আপনি দেখুন এর মিরাকেল একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেনই পাবেন। এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবার বাড়ির মধ্যে কিন্তু কর্পূর আরতি করার চেষ্টা করুন ঠাকুরকে। এটা কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটিকে দূর করে পজিটিভিটি আনতে সহযোগিতা করবে, এবং বাস্তুদোষ যদি থাকে আপনার বাড়িতে কোনো কারণে, বাস্তুদোষকে কিন্তু কাটিয়ে দেবে। প্রত্যেক রবিবার পারলে সূর্য প্রণাম বা সূর্য স্তব
বা সূর্যকে জল অর্পণ করা কিন্তু একটা অভ্যাস করে নিন। সূর্যকে জল অর্পণ করা কিন্তু প্রতিদিনই আপনি করার চেষ্টা করুন, এতে অনেক অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা কর্মজীবনে উন্নতি করতে চাইছে তাদের জন্য কিন্তু আমি অবশ্যই বলবো সূর্যকে জল দিন, এতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। এছাড়াও যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন এবং 2025 সালে অবশ্যই একটি পোখরাজ রত্ন ধারণ করার চেষ্টা করুন। যদি পোখরাজ রত্ন নিতে কোথাও সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অত দামি পোখরাজ না নিয়ে কিছুটা কম দামির মধ্যেও অনেক ভালো ভালো পোখরাজ পাওয়া যায়, সেই রত্ন কিন্তু আপনি ধারণ করতে পারেন। এছাড়াও কিন্তু প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন, কারণ হনুমান চালিসাতে কিন্তু খুব ভালো এফেক্ট পাওয়া যায় এবং হনুমান চালিসা যে সমস্ত ব্যক্তিরা পাঠ করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ঝুট ঝামেলার সমস্যা কিন্তু অটোমেটিক্যালি ভাবে কেটে যায়। তবে পাঠ করার একটি নিয়মকে মানতেই হবে, এই নিয়ম না মানলে পারে কিন্তু কোনো পাঠ করার ফল পাবেন না। সেটা হচ্ছে কি একটি নির্দিষ্ট টাইমে হনুমান চালিসা পাঠ করতে হবে। মনে করা যাক আপনি সন্ধে বা আপনি সকাল 8টা থেকে 9টার মধ্যে বাড়িতে হনুমান চালিসা পাঠ করলেন। তো একদিন আপনি 8টা থেকে 9টার মধ্যে হনুমান চালিসা পাঠ করলেন, পরের দিনকে আপনি 12টা থেকে 1টার মধ্যে হনুমান চালিসা পাঠ করলেন, তারপরের দিনকে আপনি সকাল 10টা থেকে 11টার মধ্যে হনুমান চালিসা পাঠ করলেন। এতে কিন্তু কোনো লাভ আপনি পাবেন না হনুমান চালিসার। একটি নির্দিষ্ট টাইমে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে, যে 8টা থেকে 9টার মধ্যে করব না 9টা থেকে 10টার মধ্যে করব, একদম স্থির করুন এবং সেই টাইমটার মধ্যে কিন্তু পাঠটি করুন। দেখুন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যদি এই কয়েকটি প্রতিকারকে আপনারা মেনে নেন বা খুব ভক্তি সহকারে করেন, 2025 সালে কোনো সমস্যা আপনাদের কিন্তু টাচ করতে পারবে না। এছাড়াও যে সমস্ত মাসগুলো খারাপ মাস সেগুলোকে নিয়ে আমরা তো ভিডিও করি এবং সেই মাসগুলোতে কি কি রেমেডি করা উচিত সেগুলোকে নিয়েও বলি। তাহলে এই যে রেমেডিগুলো বললাম, এই যে ঘরোয়া উপায়গুলো বললাম, এগুলো আপনি করতেই পারবেন, এমন কিছু টাফ উপায় কিন্তু বলিনি। তো এইগুলো অবশ্যই করুন, এগুলো অভ্যাসের মধ্যে নিয়ে আসুন। তার সঙ্গে সঙ্গে বিশেষ নেগেটিভ মুহূর্তে বা সময় আমরা অবশ্যই সেই সময়কে রিকভার করার জন্য আমি শুধু নয় বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কিন্তু বিভিন্ন উপায় বলে থাকে, তো সেইগুলো তখন কিন্তু করবে, সেটা শুধুমাত্র সেই নেগেটিভ সময়টার জন্য। তো এগুলো যদি আপনারা করতে পারেন এবং একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে পারে 2025 সালটি অবশ্যই আপনার জন্য একটি বিশেষ শুভ সালে রূপান্তর হবে এবং 2025 সালে কিন্তু আপনি আপনার মনস্কামনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে